18 অগস্ট সোমবার মধ্যরাতে বিকট শব্দে কেঁপে উঠল মধ্যমগ্রাম স্টেশন চত্বর। মধ্যমগ্রাম রেল স্টেশনের ঢিলছোড়া দূরত্বে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম সোদপুর রোডের উড়ালপুলের নিচে ঠিক মধ্যমগ্রাম হাই স্কুলের সামনেই রবীন্দ্র মুক্ত মঞ্চের চাতালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। সেখানে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় এক যুবক মাটিতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রাত্রিতেই চলে অস্ত্রোপচার। সকালবেলা তার মৃত্যু হয়েছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। সচিদানন্দ মিশ্র নামে নিহত ওই যুবকের বাড়ি উত্তরপ্রদেশের হরিয়ানায় এমনটাই জানা যায়। সেখানকারই একটি গ্লাস কোম্পানিতে কর্মরত ছিলেন ওই যুবক। বছর 25-এর এই যুবক কেন উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রাম এলো, কেনই বা সে বিস্ফোরণ ঘটালো বা কী কারণে এই বিস্ফোরণ ঘটল, সবকিছুরই তদন্ত করতে এনআইএ তদন্তকারীর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে জানা যায় কম ক্ষমতা সম্পন্ন আইইডি বিস্ফোরণ ছিল বলে অনুমান। মধ্যমগ্রামের বুকে নাশকতা ঘটানোর মতো বিস্ফোরণকে কেন্দ্র করে চিন্তার ভাঁজ পুলিশের কপালে। আগামী 22 তারিখ কলকাতার দমদম বিমানবন্দর এলাকায় দেশের প্রধানমন্ত্রী আসছেন। তার আগে সাজো সাজো রব। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কিন্তু এই নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে কিভাবে এই বিস্ফোরণ ঘটল মধ্যমগ্রামের উপকণ্ঠে, তা নিয়েই প্রশাসন যথেষ্ট চিন্তিত। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের আসল কারণ জানা সম্ভব নয়। তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিতভাবে জানিয়েছেন। তিনি বলেছেন, ইলেকট্রনিক্স ডিভাইসের মিস হ্যান্ডলিংয়ের কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে নিহত যুবকের ইনস্টাগ্রাম ফলো করে জানা যায় এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে, যার থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে অনুমান। তবে পুলিশ সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী নিহত যুবকের পরিবারের লোকজন আজকে এলেই তার পোস্টমর্টেম হবে। এবারে আসুন শুনে নেওয়া যাক পুলিশ সুপার তিনি কি জানিয়েছেন বিশ্ব দরবারে। মধ্যমগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। अराउंड 1:10 अराउंड একটা এক্সপ্লোজনে ঘটনা হয়ে 10 মিনিট পরে আমার যে পেট্রোলিং পার্টি আছে থানার ও দেখেছে কি একটা লোক নিচে পড়ে আছে। তারপরে আমার থানার টিম প্লাস এসেছে, ওখানে দেখেছে কি রক্তাক্ত পড়ে আছে। প্রাইমারলি পেয়েছি কি একটা কিছু ব্লাস্ট মতো কিছু এক্সপ্লোজন মতো হয়েছে। তারপরে আমার যে ডিআইবি বিডিডিএস টিম আছে ওটা এসেছে, ও ভেরিফাই করেছে কি একটা ছোট কিছু সাসপিশিয়াস ফাটেছে। উই চেক দ্য ব্যাগ, যে সাসপিশিয়াস ব্যাগ ছিল ওটা তারপরে এখান থেকে যে সোদপুর আরওবি আছে ওখান থেকে রিমুভ করা হয়েছে। প্রাইমারলি পেয়েছি কি যে ভিকটিম আছে কম অ্যাকিউজড भी বলতে পারবেন, বিকজ ও ব্যাগ ওর সঙ্গেই ছিল। ওর নাম আছে সচ্চিদানন্দ মিশ্রা। ওর বাড়ি আছে বস্তি জেলা ইউপিতে। ও হরিয়ানাতে একটা গ্লাস ফ্যাক্টরি আছে বাহাদুরগড়, ওখানে কাজ করতো। প্রাইমারলি উই কুড সে তারপরে আমার এফএসএল ভিজিট হয়েছে। প্রাইমারলি যে আমার এক্সপার্ট ছিলেন এফএসএল, উনি বলেছেন কি এটা একটা ইলেকট্রনিক ডিভাইসের মিসহ্যান্ডলিং কারণে হয়েছে। এক্স্যাক্টলি কি রকম এক্সপ্লোজিভ আছে, কি স্ট্রেংথ আছে, কি নেই, উনি স্যাম্পল নিয়েছে, ওটা ওনার তারপরে রেজাল্ট পরেই বলতে পারবেন। পিএম এখন হয়নি, বাড়িওয়ালা আসছেন, কালকে আগামীকাল হবে और ক্লারিটি পাবো আমি। আর ফর নাও যেহেতু আমার কাছে ডেটা আছে, একটু পার্সোনাল অ্যাফেয়ার জন্য একটা মোটিভ মতো কিছু দেখতে পাচ্ছি। পার্সোনাল অ্যাফেয়ার কুড বি এর ইনস্টাগ্রামে ওর ফোন থেকে ইনস্টাগ্রামে আমি অ্যাকাউন্ট পেয়েছি। আর তো একটা এরকমই বলতে পারি কি একটা পসিবিলিটি আছে কি পার্সোনাল কারোর সঙ্গে রিলেশন ছিল, ওর জন্য এটা মোটিভ আপনি বলতে পারবেন। এটা প্রাইমারিলি আমি বলতে পারি। বাকি আমার ইনভেস্টিগেশন তদন্ত চলছে, और ক্লারিটি পাবো নেক্সট ব্রিফ করে দেবো। থ্যাঙ্কস। তো ও মিসহ্যান্ডলিং যেটা বলছেন তদন্ত চলছে। মিসহ্যান্ডলিং যেটা বলছেন হয়েছে এক্সাক্ট টাইম কত? 1:10 अराउंड। ম্যাডাম বলছি কোনো ওকে কেউ চেক করা বা ওকে কোনো ডাউট করে কেউ ছিল?
ওটাই আপনি আমি বাকি কোয়েশ্চেন্স আপনাকে এটা আপনি বন্ধ করে দিন একটা জিজ্ঞাসা মানে পার্সোনাল যে অ্যাফেয়ার বলছেন সেটা এখানকার আমি কোয়েশ্চেন আই এম নট ডুইং কোয়েশ্চেন্স আই এম হ্যাঁ আমি কোয়েশ্চেন্স করছি না ঠিক স্টেটমেন্ট বলে দিয়েছি ঠিক Audio